এক এক কাজ করে চলে আচ্ছা আরে আচ্ছা। ভাই খাবো কি যে একা একা ভালো লাগে একা ভালো আমার সাথে আমার বন্ধু বান্ধব অনেক আছে কিন্তু ওই সময় আমি গেছি প্রোগ্রামে ওখানে একা আমার ভালো লাগে না আমি একটু নদীর পাড়ে যাবো তখন আমি পরে একা যাই এখানে কতক্ষণ বসে হিন্দু রয়েছি বাড়ি আছে, আর এখানে সবাই আমার মানে বাসার ওদিকে হিন্দু বাড়ি আছে অনেক। রাত যে মাগরিবের রক্ত তো ইয়া হয়, তোমাদের যেমন রাত মাগরিবের টাইমে মানে কুলা কি জ্বালাও না ওরকম হয়, কিন্তু আমি বাসায় আর বাজারে এছাড়া আমি আর কিছুই চিনি না। ওই যে ওইটা মানে কালকে তাও একজনকে বললাম যে এখানে মানে মেয়েদের জিমের ইয়াটা একটু শোরুমটা আমাকে একটু দেখায় দেন। পরে একজন বলতেছে তুমি কি এখানে নতুন আসছো, আমি কি জি আমি এখানে হাজীগঞ্জ নতুন আসছি। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে তোমার তাহলে ফ্যামিলি থাকে তুমি কে কে থাকে না, আমি এখানে তো একাই আসছি তো না। পরে বল যে তুমি চিনো না তাহলে যদি আমি চিনি না। এত কারেন্ট যায় আল্লাহ এইসব এত কারেন্ট। কারেন্ট সারাক্ষণ এদিকে নিতেছে সারাক্ষণ একবার আসে 15-20 মিনিটে আবার চলে যায় তাই আমার বোটে এতদিন আসো তাও তো বলো নাই যে তুমি এখানে থাকো। আমার বাসায় হাজীগঞ্জ আমার মূল বাড়ি তো হাজীগঞ্জ আমি কি বাইরে থাকি আপনি তো কখনোই বলেন নাই যে মাহি আমি তো হাজীগঞ্জেই থাকি, আজকে যে বললেন তাই। বলতে কি আমি হাজীগঞ্জ আমি বলতে কি শহরে একটু ওই সিজনে বেশি যাওয়া হয় ভালো লাগলে যখন ভালো লাগে তখন যাই ব্রিজে বাজার তো কাছে নদীটা পার হইলি তো বাজার ওয়েলকাম লালগোলা। বলছি না এগুলো এখনো তুমি গান গাও আমি কিসের আমি জন্য বলো? সম্পর্কে আসলে তুমি গান গাও কিসের জন্য? আমি এই টার্গেট ওয়ানে দেখে গান আমি কোনো শুটে যাইতে পারতেছি না জানো। আমি যে কোনো শুটে যাব আমি সেজন্য সব শুট ক্যান্সেল করতেছি যে আমার টার্গেট ফেলার জন্য। মানে টার্গেটটা ওই যে তোমার কি যে দেয় ওগুলার কথা যে শুনি মাঝে মধ্যে কিন্তু আমি বুঝি না তোমার ইয়ে থেকে এই কয়েল না কি জানি বলে এটা এটা আমি বুঝি না কারণ আমি এগুলা সঙ্গে আদৌ বুঝি না না ধরো তোমরা একটা গান প্রোগ্রামে যাও না, দেখো গান গাওয়ার জন্য যাও তো তো একটা অ্যামাউন্ট করে তাই না? হ্যাঁ এরকম করো কে বলো, পর পর ভাবলে হয়? ছোট মোটো একটা মানুষ একটা তুমি রিকোয়েস্ট পড়াশোনা করো না মাহি না এখন অফ। পড়াশোনা করো না এখন অফ করা। তোমার সুন্দর একটা চাকরি টাকরি করো ভালো দেখে একটা বড় কোম্পানিতে আরে চাকরি আমি টাকরি করো আমি তো চাকরি করতাম না, এখন চাকরি করা ছাইড়া দিছি। এখন আমি চাচ্ছি তো তোমরা এত গানের শিল্পী হইছো, আমি একটা বড় একটা আর্টিস্ট হতে জন্য তো অনেক চাকরি তো তাহলে করা যায় না তাই না, সেজন্য। আর এখন তো দেশের অবস্থা কি, চাকরি সরকারি চাকরি একটা সরকারি চাকরি করলে একটা প্রাইমারি স্কুলে চাকরি করলে পাস তুমি পাস মোটামুটি কি সারা লাইফ পাস কি কাটে বুঝি পাস কি? তুমি দেশের মেয়ে তুমি ভালো কেটে চাই হুম। না এই যে এই মাসে বলছি যদি টার্গেট ফিল আপ না হয় তাহলে দেখা যাক কি করে, চিন্তা ভাবনা আছে। আচ্ছা ঠিক আছে সবাই দেখা দিতে পারে আচ্ছা ঠিক আছে। যাও হ্যাঁ এই পাড়ার ওই বাড়িতে এতটুকুই তো ডিফারেন্স, তার ডিফারেন্স কই? সমস্যা নেই তুমি আমার বোনের মতো কারণ হলো তুমি আমার এলাকার মানুষ এটি কে কি বললো সেটা তো ইয়ে না, তো মানুষ সেটা মানুষ জানলেই কি না জানে কি, আল্লাহ যাই সৃষ্টি করছে সে জানলেই হবে।